সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর জেলা এবং নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্বন্ধে নতুন 5টি প্রশ্ন ও উত্তর। প্রশ্ন নম্বর 1, কারিগরি শাখায় এমপিওর জিও বলতে কি বোঝায়? সম্মানিত ভিউয়ার্স, যারা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, স্বতন্ত্র ভোকেশনাল কিংবা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, গণিত এবং ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে প্রবেশ করবেন, তারা অবশ্যই কারিগরি শাখায় জিও আছে কিনা প্রতিষ্ঠান প্রধানদের সাথে ফোন করে কথা বলে যুক্ত হবেন। জিও বলতে বোঝায় প্রতিষ্ঠানে পত্রী এমপিও, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে, মানে যাতে বেতন হয় সে কারণে একটি অনুমোদন লাগে, সেটারে বলা হয় জিও। যদি এটা না থাকে তাহলে আপনি সহসা এমপিওভুক্ত হতে পারবেন না। তো এই জিও কপি কারিগরিতে দেখান লাগে, যদি কারিগরিতে না দেখে তাহলে আপনাকে কারিগরি শাখা থেকে এমপিও দিবে না। তাই প্রতিষ্ঠানে জিও আছে কিনা এটা দেখে নিয়ে আবেদন করবেন। 2 হলো প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগ করবো কিভাবে? 40টি প্রতিষ্ঠান না, যে কোনো প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগের জন্য প্রতিষ্ঠানের যে ইআইএন নম্বর রয়েছে, ইআইএন নম্বর আগে 01309 যোগ করে দিলে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলা যাবে। এটি হলো একটি সফটওয়্যার নাম্বার, সবার জন্য এটা একই। 2 নম্বর বিষয়টি বলা রয়েছে। 3 নম্বর বিষয়টি বলা রয়েছে যে যাদের সনদে কারিগরি লেখা রয়েছে তারা কি জেনারেল আবেদন করতে পারবে? জি না, তারা জেনারেল আবেদন করতে পারবে না। আর যাদের সনদে জেনারেল লেখা আছে তারা কি কারিগরিতে আবেদন করতে পারবে? জি না, তারা কারিগরিতে আবেদন করতে পারবে না পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদন গ্রহণ করা হবে কি? জি না, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদন গ্রহণ করা হবে না। ফোন নম্বরটি কেমন ব্যবহার করতে হবে? অর্থাৎ ফোন নম্বর, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ফোন নম্বরটি একটি সচল ফোন নম্বর ব্যবহার করতে হবে। শিক্ষক নিবন্ধনে অনলাইন আবেদনের সময় ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেট অনুসরণ করব না, শিক্ষক নিবন্ধন সনদ অনুসরণ করব? অবশ্যই শিক্ষক নিবন্ধন সনদ অনুসরণ করতে হবে। এর বাইরে অনুসরণ করে আপনি অকৃতকার্য হবেন, অর্থাৎ আপনি পাস করতে পারবেন না, আপনার সফটওয়্যারে সমস্যা দেখা দিবে। শিক্ষক নিবন্ধনে কয় ধাপে সুপারিশ করা হয়? শিক্ষক নিবন্ধনে 2 ধাপে সুপারিশ করা হয়। একটি হলো প্রাথমিক সুপারিশ, আর একটি হলো চূড়ান্ত সুপারিশ। শিক্ষক নিবন্ধনে কি পুলিশ ভেরিফিকেশন হয়? জি, শিক্ষক নিবন্ধনে পুলিশ ভেরিফিকেশন চালু হয়। পুলিশ ভেরিফিকেশনের কঠোরতা কেমন? শিক্ষক নিবন্ধনে পুলিশ ভেরিফিকেশনে তেমন কোনো কঠোরতা নেই। আরেকটি বিষয় রইল যে শিক্ষক নিবন্ধনে আবেদনের সময় তথ্য গোপন করে আবেদন করলে কোনো সাজা হবে কি? জি, তথ্য গোপন করলে পরে আবেদন করে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পেলে সেই আবেদন বাতিল হবে, আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পারবে এনটিআরসি। এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা কেমন? এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ায় 100% স্বচ্ছতা রয়েছে। 40টি প্রতিষ্ঠানে আবেদনের পরে যদি আমি একটি প্রতিষ্ঠান অনেক দূর হয়ে যায় এবং আমি সেখানে যদি যোগদান না করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? জি না, আপনার সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এনটিআরসির শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ কয় বছর? এনটিআরসি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ হলো 3 বছর। সহকারী শিক্ষক হয়ে কি কলেজ প্রভাষক পদে আবেদন করা যাবে? জি না, কলেজ প্রভাষক পদে আবেদন করতে গেলে কলেজ নিবন্ধন সনদ লাগবে। যোগদান করার পরে যদি আমি এমপিও না করিয়ে পরবর্তী আরেকটি গণবিজ্ঞপ্তিতে আবেদন করি তাহলে যদি পাশের কোনো প্রতিষ্ঠান পাই সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? জি না, আপনি যোগদান করার পরে যদি এমপিও না করান তাহলে আপনি আগের গণবিজ্ঞপ্তি অর্থাৎ পরের যে গণবিজ্ঞপ্তি হবে সেখানে আবেদন করতে পারবেন। ইন্ডেক্স বলতে কি বোঝায়? ইন্ডেক্স বলতে বোঝায় আপনার একটি সংখ্যা যার মধ্যে দিয়ে আপনাকে সরকার প্রত্যেক মাসে একটি বেতন দিবে। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসায় কর্মকর্তা কর্মচারীদের একটি পরিচিত নাম্বারকে বলা হয় ইন্ডেক্স। 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে বাধ্যতামূলক কি সবার ইএস দিতে হবে? জি না, বাধ্যতামূলক ইএস দিতে হবে না। আপনি যদি বলেন 40টি প্রতিষ্ঠানের পরে চাকরি করব না তাহলে অবশ্যই নো দিবেন, আর যদি বলেন যে করব তাহলে অবশ্যই ইএস দিবেন। আমি যদি 10টি প্রতিষ্ঠানে আবেদন করি আর যদি না করি তাহলে কি কোনো সমস্যা হবে? জি না, কোনো সমস্যা হবে না। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের পরে টাকা পেমেন্ট করছেন না করছেন সেটা দেখার উপায় কি? জি, সেটা অনলাইনে দেখে নেবেন যে পেইড আছে কিনা। যদি পেইড থাকে তাহলে আপনার টাকাটি এনটিআরসি অর্থাৎ
বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন করতে সিস্টেমে টেলিটক সিম গ্রহণ করেছে। আর যদি না হয় নান পেইডে, তাহলে হয়তো কারিগরি সমস্যার কারণে আপনি টাকা পাঠান নাই, কিংবা কারিগরি সমস্যার কারণে সেই টাকাটা সেন্ড হয় নাই। তো এটা দেখে নেবেন আবেদন কোন সময় করলে ভালো হবে। আপাতত হাতে 3 দিন সময় পরে এবং ওইদিকে শেষ হওয়ার 3 দিন আগে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই হলো মোটামুটি পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্বন্ধে কয়েকটি প্রশ্ন। আশা করি এই ধরনের আরও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। জব টিচার টিভির সাথেই থাকুন।